নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু হাসির গল্প বলবো। তিনি কত রসিক মানুষ ছিলেন এবং সবাইকে তাঁর হাসির খোরাক দিয়ে ভুলিয়ে রাখতেন। গানের প্রসঙ্গে হাসির খোরাকও মহারাজের কাছে কম ছিল না। একটি গল্প মহারাজের ভাষায়। বাড়ুজ্যে মশাই গান করেন। তার গান শুনে কেউ টিকতে পারে না। তা তিনি ঠিক করলেন যে তার গান শুনবে তাকে তিনি পয়সা দেবেন। কদিন কিছু লোক জুটল, তারাও সব সরে পড়ল। একদিন একটি খুব গরিব লোক, প্রায় খেতেই পায় না সে, পয়সার লোভে বাড়ুজ্যেবাবুর গান শুনতে লেগে গেল। বাড়ুজ্যেবাবুও খুব খুশি, অনেক দিন পরে একটা শ্রোতা পেয়েছেন। কিন্তু দু একদিন পর সেও আর পারে না। গান শুনে দুটো পয়সা আয়ের একমাত্র পথটাও তার বন্ধ হয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে সে গলায় দড়ি দিয়ে মরবেই ঠিক করেছে। দড়ি টড়ি লাগিয়ে একেবারে রেডি। এমন সময় একটি ভূত এসে বলল, কি ব্যাপার? বাড়ুজ্যে মশায়ের জ্বালায় আর পারি না, এ জীবন আর রাখবই না। তখন ভূতটিও বলল, আমারও সেই অবস্থা। বাড়ুজ্যে মশায়ের বাড়ির ছাতিম গাছটাতেই দিব্যি থাকতাম। যেদিন থেকে উনি গান ধরেছেন আমার শান্তি একেবারে চলে গেছে। এখন এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছি। যাই হোক, তুমি গলায় দিয়ে দড়ি দিয়ে মোড়ো না। এক কাজ করো, চলো আমরা বেরিয়ে পড়ি। তোমারও তো কিছু আয়ের পথ চাই, সেটি আমি করে দিচ্ছি, ভূতটি বলল। তখন গরিব লোকটি বললেন, তাই নাকি? তাহলে কি করব? তুমি ওঝা বনে যাও। কোথাও গিয়ে আমি কাউকে ধরব। কিছু পরে তুমি গেলে আমি তাকে ছেড়ে দেব। এতে তোমার কিছু আয় হবে। এই প্রস্তাবে গরিব লোকটি রাজি হয় এবং ভূতের সঙ্গে যোগসাযোগ করে বিভিন্ন অঞ্চলে কিছু আয় করতে শুরু করে। ধীরে ধীরে খুব সুনাম হতে থাকে তার। পসরাও ভালোই সে সাজিয়েই বসে। খুব ভালো ওঝা। এবার হয়েছে কি, রাজার মেয়েকে ভূতটি ধরেছে। রাজা ওই ওঝাকেই ডেকেছে, সেও গেছে। এদিকে রাজার মেয়ে বড়ই সুন্দরী। ভূত তাকে ছেড়ে আর যেতে চায় না। ভূতটি ওঝাকে বললে, দেখো, তোমাকে নিয়ে আমি আর ঘুরব না। তোমার কাজের হিল্লে করে দিয়েছি। এখন যদি আমাকে এখান থেকে তুমি যেতে বলো, আমি কিন্তু তোমারই ঘাড় মটকাবো। আমি এখান থেকে যাব না। রাজকন্যাকেও ছেড়ে আমি কোনো দিন যাব না। রাজা ওঝাকে ডেকে হুকুম দিলেন, আর একদিনের বেশি যদি ভূত ছাড়াতে না পারো তাহলে কিন্তু তোমার গর্দান যাবে। ওঝা তো ভেবে আকুল। ভূত ছাড়াতে গেলে ভূত ঘাড় মটকাবে, আর ভূত ছাড়াতে না পারলে রাজা গর্দান নেবে। এই উভয় সংকটে পড়ে ওঝা কি করবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে সোজা চলে গেল রাজকন্যার ঘাড়ে চাপা ভূতের কাছে। ভূতটি ওঝাকে আবার দেখতে পেয়েই বিরক্ত হয়ে বললে, তুমি আবার এসেছো এখানে? তোমাকে আমি বারণ করেছিলাম না? বললাম না যে আমি এখান থেকে এক পাও নড়ব না? ওঝা তখন বললে, শোনো শোনো, আমি তোমাকে নিতে আসিনি, তবে একটা কথা শুনলাম। আজই নাকি এই রাজবাড়িতে বাড়ুজ্যে মশাই আসছেন গান শোনাতে। তার কথাটি শেষ হতে না হতেই ভূত একদম ওরে বাবারে বলে পড়িমড়ি করে রাজকন্যাকে ছেড়ে সোজা চোঁচো দৌড়। আমরা হেসে লুটোপুটি খাচ্ছি। মহারাজও মুচকি হাসছেন। উঠে ঘরে যাচ্ছেন তিনি। যেতে যেতে বলছেন, হেসে নাও, এই 2 দিন বই তো নয়। একদিন সকালে কি একটা কাজে বাইরে গেছি।
স্বামী রীতানন্দ বলছেন। মহারাজের প্রণামে যাওয়া হয়নি সেদিন, বিকেলে গেছিলাম। সবে ভক্তদের প্রণাম শেষ হয়েছে। এখন মহারাজের হাঁটার রুটিন। জুতো পরিয়ে লাঠিটি মহারাজের হাতে ধরিয়ে দিত সেবকরা কেউ। এমন সময় সেবকদের কে একজন বলল, মহারাজ আমার খোঁজ করছিলেন, কি একটা গানের কথা জিজ্ঞাসা করছিলেন। প্রণাম করে জিজ্ঞাসা করলাম, মহারাজ আমায় খোঁজ করছিলেন? হ্যাঁ, কি একটা গান আছে, ডেকেছ তুমি সকালে, এই রকম কি একটা, কিছুতেই মনে পড়ছে না। ও আচ্ছা, বলছি, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। হ্যাঁ, এবার মনে পড়েছে। অন্য দুটি লাইন মনেও পড়েছিল। প্রণামের ভিড়ে তোমায় খুঁজছিলাম, চোখে পড়ল না। এবার আমার চোখের দিকে তাকিয়ে বলছেন, ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। আমি স্তম্ভিত বিহ্বল, হাঁটু গেড়েই বসেছিলাম। আবেগে মহারাজের কোলে মাথাটি রেখেছি। মহারাজ দু হাতে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মাথায় হাত বোলাতে বোলাতে তিনি আমার মাথাটি নিজের বুকের কাছে টেনে নিলেন। মনে আছে, মহারাজের কোলে মুখ গুঁজেই সেদিন চোখের জল লুকোবার ব্যর্থ চেষ্টা করেছিলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।